বিশ্বকাপের ইতিহাসে ইনিংসে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার সংখ্যা ৭টি। তাও এই ঘটনা ঘটেছে মাত্র ৪ বার, যার সর্বশেষ সংযোজন টিম সাউদি। আর বাকিরা হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডি ভিকেল এবং ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস। তবে বিশ্বকাপের সেরা ৫ বোলিং পারফরম্যান্স কথা বিশ্লেষণ করতে গেলে শুধু উইকেট সংখ্যাই বিবেচ্য নয়, তার পাশাপাশি প্রতিপক্ষ ম্যাচের গুরুত্ব ও আবহাওয়া সমানভাবে কার্যকর। সেসব কিছুই মাথায় রেখে আমাদের আজকের আয়োজনে জানাবো ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাস্ট বোলিং পারফরম্যান্স। ৫. আশিস নেহরা, ইংল্যান্ড বনাম ভারত। সেই ম্যাচটি দুই দলের জন্য হয়ে দাঁড়ায় বাঁচা মরার লড়াই। যে জিতবে সে দলে শুধু পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, এরকম সমীকরণে দাঁড়িয়ে ডারবানে প্রথম ব্যাট করে 251 রান সংগ্রহ করে ভারত। মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর বলে শুরুতেই ভারতের দরকার ছিল মোমেন্টাম। ভরসা করার মতো পেসার নেহরাও আগের ম্যাচে ছিলেন উইকেট শূন্য, কিন্তু জ্বলে ওঠার জন্য নেহরা বেছে নিলেন মোক্ষম ম্যাচই। নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান ইংলিশ অধিনায়ক নাসির হুসাইনকে। ঠিক পরের ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই সে নেহরার হাতে আত্মাহুতি দেন অ্যালেক্স স্টুয়ার্ট। প্রথম পাওয়ার প্লেতে নেহরা তুলে নেন আরও দুটি মূল্যবান উইকেট। মাইকেল ভন এবং ফল কলিউড শিকার হন আশিস নেহরার। ততক্ষণে ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে ইংল্যান্ড। কিছুটা আশা জোগানোর চেষ্টা করলেও ক্রেগ হোয়াইটও হার মানেন দ্বিতীয় স্পেলে বল করতে আসা নেহরার কাছেই। পরবর্তীতে রনি ইরানির উইকেট তুলে নিয়ে ম্যাচে ৬টি উইকেট নিজের করে নেন নেহরা। ইংল্যান্ডও গুটিয়ে যায় মাত্র ১৬৮ রানে। নেহরার বোলিং ফিগার: ৬ উইকেটে ২৩ রান, এখন পর্যন্ত বিশ্বকাপ ভারতের হয়ে সর্বোচ্চ বোলিং ফিগার। ৪. উইনস্টন ডেভিস, বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৩। উইনস্টন ডেভিসের ১৯৮৩ ফাইনাল না খেলতে পারাটা বিশ্বকাপের অন্যতম আক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। সবার বিশ্বাস, ইনজুরির জন্য ফাইনাল মিস না করলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতত ওয়েস্ট ইন্ডিজই। আর এই ধারণা হবে না বা কেন? পুরো বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে এসেছিলেন ডেভিস। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়ার সাথে ৫১ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার। প্রথমত, বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলিংয়ের এই রেকর্ড টিকেছিল টানা ২০ বছর। ২০০৩ সালে এসে নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে ৭ উইকেট নিয়ে সেই রেকর্ড ভাঙেন গ্লেন ম্যাকগ্রা। দ্বিতীয়ত, উইনস্টন ডেভিস ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম ৭ উইকেট পাওয়া খেলোয়াড়। ৩. শেন বর্ন, বনাম অস্ট্রেলিয়া, ২০০৩। একঝাঁক তারকা নিয়ে বিশ্বকাপ খেলতে আসে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয় পাশাপাশি দুই দেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া পড়ে শেন বর্নের তোফুর মুখে। ফোর্ট এলিজাবেথের সেই পিচ ছিল পেসারদের জন্য স্বর্গীয়। তার ফয়দালে উঠে নেন সেই সময়ের অন্যতম গতিদানব শেন বর্ন। ইনসুইং ও আউটসুইংয়ের ফর্সা সাজিয়ে নাকানি চুবানি খাওয়ান অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ব্যাটিং লাইন আপকে। এক পর্যায়ে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া, যার মধ্যে ৬ উইকেটে ব্রন্ডের ঝুলিতে। কিন্তু ততক্ষণে অধিনায়ক ফ্লেমিং বন্ডের ১০ ওভারের পুরোটাই ব্যবহার করে ফেলেন। আর তাতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। অন্য কোনো বোলাররা তেমন সুবিধা না করতে পারায় মাইকেল ভেবান ও অ্যান্ডি ভিকেল মিলে প্রতিরোধ গড়ে তোলেন। বোলার ভিকেলকে নিয়ে ভেবান গড়েন ৯৭ রানের পার্টনারশিপ। ভিকেল করেন সর্বোচ্চ ৬৪ রান। তবে বন্ডের শুরুর ধাক্কা সামাল দেওয়া ততটা সম্ভব হয়নি অজিদের। শেষ পর্যন্ত ২০৮ রানে দলীয় সংগ্রহ দাঁড় করায় তারা। তবে বন্ডের নৈপুণ্য বিফলে যায় ম্যাকগ্রা ও বেটলির কাছে। এই দুজনের তোপে ব্ল্যাক ক্যাপসটা অল আউট হয় মাত্র ১১২ রানে। তবে বন্ডের সামনে গিলক্রিস্ট, হেইডেন, পন্টিং, ডেমিয়েন মার্টিনদের অসহায়ত্ব চোখ কেড়ে নিয়েছিল ক্রিকেট প্রেমীদের। ১৯৯৯, ২০০৩, ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সে তারকায় ঠাসা দলের বিপক্ষে কোনো বোলাররাই সুবিধা করতে পারতেন না। কিন্তু সে এক ম্যাচে বন্ডের সামনে ভঙ্গুর হয়ে পড়ে পুরো অস্ট্রেলিয়া দল। তাই দলকে জেতাতে না পারলেও বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা স্পেল হয়ে থাকবে শেন বন্ডের এই বোলিং ফিগার। ২. অ্যান্ডি ভিকেল, বনাম ইংল্যান্ড, ২০০৩। ২০০৩ বিশ্বকাপ ছিল বোলারদের বিশ্বকাপ। প্রায় বেশিরভাগ ম্যাচেই বোলাররা পথ দেখিয়েছেন দলকে। তেমনি আরেকটি স্পেল হচ্ছে অ্যান্ডি ভিকেলের করা বোলিং। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে উদ্ধার করে ভিকেল। ঠিক ৩ দিন আগে নামিবিয়ার সাথে ম্যাকগ্রার ৭ উইকেট নেওয়ার পরও এই কৃতিত্বে ভাগ বসান ভিকেল। ইংল্যান্ডের শুরুটা হয়েছিল ভালোই। মার্কাস টেস্কোথিক আর নিক নাইট মিলে শুরুতে ভালো সূচনা এনে দিলেও মুহূর্তে ইংল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেন ভিকেল। ৬৬ রানের শূন্য উইকেট থেকে ইংল্যান্ড পরিণত হয় ৮৭ রানের ৫ উইকেটে। এর মধ্যে
4টি উইকেটও বিকেলের শিকার। এরপর অ্যালেক্স স্টুয়ার্ট ও ফ্লিনটফের দৃঢ়তায় ট্র্যাকে ফেরেন ইংল্যান্ড, কিন্তু দ্বিতীয় স্পেলে এসে আবারও জোড়া আঘাত অ্যান্ডি বিকেলের। ফিরে যান স্টুয়ার্ট ও ফ্লিনটফ দুজনেই। সবশেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 204 রান, যার মধ্যে 7টি উইকেটে নিয়েছেন বিকেল। 10 ওভার বোলিং করে 20 রানে 7 উইকেট নিয়ে মূলত তিনি ইংল্যান্ডকে বেঁধে রেখেছিলেন 204 রানে। বিকেলের নেওয়া 7 উইকেটের মধ্যে 5টি ছিল বোল্ড অথবা কট বিহাইন্ড। 1. গ্যারি গিলমোর বনাম ইংল্যান্ড। 1975 প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা স্পেল হিসেবে খ্যাত গ্যারি গিলমোরের সে স্পেলের কাছে ধরাশায়ী হয় পুরো ইংল্যান্ড দল। ইংল্যান্ডের প্রথম 6টি উইকেটে সব কয়টি উইকেটে নিজের করে নেন গিলমোর। তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইংল্যান্ড। 36 রানে 6 উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা, তুলতে পারে মাত্র 94 রান। গ্যারি গিলমোর 12 ওভার বোলিং করে মাত্র 14 রানের খরচে নেন 6 উইকেট, আর 6 উইকেটের মধ্যে শুধুমাত্র টনি গ্রেগের উইকেটটি এসেছে ফিল্ডারের সহায়তায়। রড ব্যাশের কাছে স্লিপে ক্যাচ দিয়ে টনি গ্রেগ শিকার হন গিলমোরের, আর বাদবাকি 5টি উইকেটই বোল করে না হয় লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন গিলমোর। গড়ে মাত্র 1.16 রান দেন তিনি প্রতি ওভারে, যা কিনা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড হিসেবে এখনও টিকে রয়েছে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অসংখ্য শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।